হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো আপনার ফোনপেতে কীভাবে টাকা ট্রান্সফার করবেন। বন্ধুরা, অনেকেই জানেন ফোনপেতে কিন্তু মোবাইল নাম্বার টাইপ করলে ইউপিআই অ্যাড্রেসে টাকা সেন্ড করা যায়। তো আপনি ধরে নেন আপনি কাউকে টাকা সেন্ড করবেন, কিন্তু তার মোবাইলে ফোনপেটা নেই, ফোনপে সে ইউজ করে না। সেক্ষেত্রে আপনি কীভাবে টাকা সেন্ড করবেন? সেক্ষেত্রে আমাদেরকে ব্যাংকের পাসবুকে টাকা সেন্ড করতে হবে। তো এটা অনেকেই জানেন না। যারা জানেন মূলত আজকের ভিডিও তাদের জন্য নয়, যারা জানেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো বন্ধুরা, আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যদি কারো ফোনপে অ্যাকাউন্ট না থাকে কীভাবে তার ফোনপে থেকে আপনি তার ব্যাংক পাসবুকে টাকা ট্রান্সফার করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করা যাক। বন্ধুরা, এর আগে আরেকটা কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখন এইভাবে নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। সো বন্ধুরা, এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইলে থাকা ফোনপে অ্যাপ্লিকেশনটায় চলে যেতে হবে। যদি আপনার মোবাইলে ফোনপে অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, যদি আপনি ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে না জানেন সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়েছি। সো এই ভিডিওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি এখন ফোনপেতে চলে যাব। ফোনপেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে তার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু সেন্ড করতে পারেন, যদি তার মোবাইলে ইউপিআই আইডি অলরেডি ওপেন আছে। যদি না থাকে আপনি কারো ব্যাংকে সেন্ড করবেন, সেক্ষেত্রে আপনি টু ব্যাঙ্ক ইউপিআই আইডিতে ক্লিক করবেন। করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আমি সেভ করে রেখেছি। তো আপনাদেরকে নতুন একটা সেভ করে আপনাদেরকে দেখাবো। এখানে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের অংশে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এখানটায় ক্লিক করব। করার পর বন্ধুরা, আপনি যাকে সেন্ড করবেন তার কোন ব্যাংকের অ্যাকাউন্টটা সেই ব্যাংকটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি সেন্ড করবো স্টেট ব্যাংকে, এখানটায় ক্লিক করব। করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনি তার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে নাম্বারটা উপরে দিয়েছিলেন সেই সেম নাম্বারটা আপনি নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোডটা, আপনার আইএফসি কোডটা দিতে হবে। দেওয়ার পর এখানে আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এগুলো কিন্তু বন্ধুরা তার পাসবুকে যেমনটা আছে আপনাকে সেমটাই দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর, কিন্তু এটা অপশনাল, আপনি চাইলে আপনারা দিতে পারেন, না হলে তারটা দিতে পারেন। এখানে আছে নিকনেমটা অপশনাল, আপনি যে কোনো একটা নিকনেম দিতে পারেন। দেওয়ার পর বন্ধুরা নিচের অংশে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম বলে একটা অপশন আছে, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে আপনার শো করবে। তো বন্ধুরা, আমি এগুলো অলরেডি সেন্ড করেছিলাম, এগুলো আমি সেভ করেছি। তো আমি এখান থেকে একটা ক্লিক করে আপনাদেরকে দেখাবো। আমি এখানটায় ক্লিক করব, করে আমি 1000 টাকা একটা সেন্ড করব। দেখতে পাচ্ছেন 1000। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ, আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন, না হলে পে লিখতে পারেন, সেন্ড লিখতে পারেন, যে কোনো একটা লিখবেন। লেখার পর আপনারা কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা সেন্ড করবেন, আমি স্টেট ব্যাঙ্ক থেকেই সেন্ড করব। সেন্ড করার পর বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনি সেন্ড করবেন। সো বন্ধুরা, যখন আমি সেন্ডটায় ক্লিক করব তখন কিন্তু আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে, সেখানে শো করবে না। সো বন্ধুরা, এখানটা আপনারা কী করবেন, আপনি যেই পিনটা সেট করেছিলেন সেই পিনটা দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন নিচে একটা রাইট অপশন আছে, সেই রাইটটায় আপনি ক্লিক করবেন। করার পর বন্ধুরা আপনার টাকাটা সেন্ড হয়ে যাবে। সো বন্ধুরা, এখন আমি ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্লিক করার পর কিন্তু আমার স্ক্রিনটা আপনাদেরকে দেখাবো, আমি যে টাকাটা ট্রান্সফার করলাম তার হিস্ট্রিটা আপনাদেরকে দেখাবো। চলেন। সো বন্ধুরা, এর জন্য হিস্ট্রি দেখার জন্য আপনাকে যা করতে হবে, নিচের অংশে দেখতে পাচ্ছেন হিস্ট্রি বলে একটা অপশন আছে, এখানটায় ক্লিক করবেন। করার পরে বন্ধুরা আমি যাকে টাকা সেন্ড করেছিলাম সে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি 1000 টাকা তাকে সেন্ড করেছিলাম, এটা হলো আমার হিস্ট্রি। তো বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনার ফোনপে থেকে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার এভাবে নতুন কোনো ভিডিও।